মামাম কি করছো আজকে? আজকে বানাবো পালং পনির। ওয়াও, খাবি তো? হ্যাঁ। হ্যাঁ। তো কিভাবে পালং পনিরটা বানাচ্ছি সেটা তোমাদের দিকে দেখাচ্ছি, চলো। দেখো আমি এখানে পালং পনির বানানোর জন্য কী কী নিয়েছি। এই যে পালংটাকে পেস্ট করে নিয়েছি, আগে পালংটাকে ভাপিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজের পেস্ট নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এখানে এই যে এটা পনিরটাকে কেটে নিয়েছি আমি আমার মতন করে। তো চলো আমি রান্নাটা শুরু করি। তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো আমি দেখে নিলাম কড়াটা তেতেছে কিনা, তেল মানে দিয়ে গরম দিয়েছি। হয়েছে কিনা, আমাদের ভাষায় অন্য। ও সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি এতে দিয়ে দেবো পনিরগুলো। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা বোঝা যাবে যে এবার তেলটা গরম হয়ে গেছে, কড়াটা মানে ভালোভাবে তাপ খেয়েছে। তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। তো এটা ভালোভাবে হালকা করে নাড়তে থাকবো, হালকা হালকা করে, মানে অল্প কম কম বেশি জোর দিয়ে দিলে লেগে যায়। আমি আস্তে করে আঁচ দিয়ে আমি পনিরগুলোকে ভাজলাম। তো এবার আমি পনিরগুলোকে নামিয়ে নিলাম। পনিরগুলোকে নামিয়ে নিয়ে এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এটা হয়ে যেতে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে ভেজে নেব। রসুনটা আমি কুচি কুচি করে নিয়েছি, রসুনটা আমি বাটিনি, ওটা হালকা কুচিয়ে নিয়েছি। তো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে আদা পেস্টটা দিয়ে দেবো। আদাও পেস্ট বলতে ওই পেস্টের মতনই হয়ে আছে বলতে গেলে, কুচি কুচি ছোট্টো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে নিয়েছি। তো আদা আর পেঁয়াজ একসঙ্গে ওর সঙ্গে ভালো করে একটু ভাজতে থাকবো। এই 3টে জিনিস রসুন আদা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তো হয়ে যেতে একটু ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একসঙ্গে এবার নাড়তে থাকবো। তো তোমরা কিভাবে বানাও বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। আমি তো এইভাবে বানাই। তো এটা ভালো করে কষতে থাকবো, ভালো করে কষে নিয়ে তো তেলটা ছেড়ে আসবে। তেলটা মানে এটা কষা হয়ে গেলে বোঝাই যাবে তেলটা ছেড়ে আসবে। তো আমি একটু হিং দিয়ে দিলাম, তখন হিং না হলে স্বাদ হয় না, একটু অল্প হিং দিলাম। প্রথমেই তেলে হিং দিয়ে আমি ভুলে গিয়েছিলাম, তাই হিংটা আমি একটু দিলাম, মনে পড়ে যেতে হিংটা দিয়ে দিলাম। তো তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু জানাবে। আমি এইভাবে করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমার এই যে চামচটা 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু পরিমাণটা ঠিকঠাক বলতে পারবো না, আমি যেমন বাড়িতে বানাই সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কীভাবে বানাই। দেখো আমি পালং পেস্ট করা ছিল যেটা, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো, পালংটাকে ভালো করে কষতে থাকবো। তো অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে শুকনো কড়াই লেগে যাচ্ছিলো। তো অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষতে থাকবো। তো এটা কষা হয়ে গেলে, একটু মশলাটা কষা হয়ে গেলে এবার পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে আরও একটু ঢাকা আরে দিয়ে বেশ ভালো করে একে কষাতে থাকবো। অল্প একদম আমি আঁচ কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে আস্তে আস্তে ঘুটঘুট করে হবে, ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা পনিরটা একটু ভেতরে সেদ্ধ হবে। তো আমি লবণটা দেখালাম না, লবণটা একটু তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। আর অল্প একটু চিনি দেবে, পরে যদি সুগার থাকে এড়িয়ে যেতেও পারে। চিনিটা না দিলে স্বাদটা সেইভাবে আসবে না, অল্প চিনি দিতেই হবে। চিনি ঘি এগুলো তো দিতেই হবে, ঘিটা দিলে আরও ভালো লাগে। তো কে কে পালং পনির খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর কিভাবে বানাও অবশ্য তোমরা সেটাও জানাবে। তো হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। একে বেশি সময় লাগে না পালং পনিরটা, তো রেডি করতেই যতটুকু সময় লাগে বানাতে বেশি সময় লাগে না। তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানাবে।